সূরাতুল মুমিনুনে রব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, এই যে যারা মুমিন হয়েছে, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, তারা সফল হয়ে গিয়েছে। ক্বাদ আফলাহা, ক্বাদ দ্বারা অতীতকালীন সিগা বোঝানো হয়, মাজি করিব, ইতিমধ্যেই তারা সফল হয়ে গিয়েছে। তারা সফল হবে এরকম নয়, যারা ঈমান এনেছে তারা অলরেডি সফল হয়ে গিয়েছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা আরবি গ্রামার বুঝে, ক্বাদ দ্বারা বোঝানো হয় যে ইতিমধ্যে যে কাজটা হয়ে গিয়েছে, ইতিমধ্যে হয়েছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তারা সফল হয়ে গিয়েছে। এরপরে রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আর এই মুমিনরা তারা কি করে? তারা নামাজ যখন আদায় করে অত্যন্ত খুশুর সাথে, অত্যন্ত বিনয়ের সাথে তারা নামাজ আদায় করে। তাহলে মুমিনরা যখন নামাজ দাঁড়ায় তখন খাশিউন, খুবই বিনয়ী থাকে, নম্র থাকে, তাড়াহুড়া করে না। আমরা তো তাড়াহুড়ার উস্তাদ, আমরা তাড়াহুড়ার উস্তাদ। মুমিনরা যখন নামাজ দাঁড়ায় তাদের দিন দুনিয়ার হুঁশ থাকে না। সাহাবায়ে কেরাম মরুভূমিতে যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, লম্বা কেরাত, লম্বা রুকু, লম্বা সিজদা বিশ্বনবী যেভাবে শিখিয়েছেন, তাদের নামাজটা এত দীর্ঘ হতো, নড়াচড়া এতটাই কম হতো যে তারা যখন মরুভূমিতে নামাজ পড়তেন পাখিরা এসে তাদের মাথায় বসে যেত খেজুর গাছ দেবে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপনারা জানেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে তীর খেয়েছেন, টেনে বের করতে পারে না। তীর ধরে টান দিলে এমন ব্যথা অনুভব করেন, মনে হয় প্রাণটাই বের হয়ে যাবে। বিশ্বনবী বললেন, আযান দাও বেলাল, নামাজ কায়েম করো, জামাতের ব্যবস্থা করো। এক সাহাবীকে বিশ্বনবী বললেন, তুমি নামাজ পড়বা না, তুমি পেছনে অপেক্ষা করবে আমাদের নামাজের জন্য। যখন আমরা সিজদায় যাব আলীর পা থেকে টান দিয়ে তীরটা বের করে ফেলবে। সাহাবায়ে কেরামের নামাজ ছিল এরকম, নামাজে যখন দাঁড়ালেন পেছন থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে সাহাবী টান দিয়ে তীর বের করে ফেলেছে। নামাজের সালাম ফিরানোর আগ পর্যন্ত সাইয়েদনা আলী খুব শব্দটি করেন না। নামাজের সালাম ফিরিয়ে দেখেন রক্তে সয়লাব হয়ে গিয়েছে, কিন্তু নামাজের ভিতরে সাইয়েদনা আলী একটু নড়াচড়াও করেন। আর আমাদেরকে মশায় কামড় দিলে আমরা দুই হাতে একসাথে থাপ্পড় দেই। এজন্য আল্লাহ বলছেন মুমিন হচ্ছে তারা যারা নামাজের ভিতরে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ায়, কারণ তারা জানে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। এজন্য বিশ্বনবী বলেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু, তোমরা ইবাদতে এমন ভাবে দাঁড়াবে, ইবাদতে এমন ভাবে মশগুল হবে, আল্লাহর ইবাদত যখন করবে তোমরা মনে মনে ধরে নিবে তোমরা এমন ভাবে দাঁড়িয়েছো, আল্লাহর সামনে দাঁড়িয়েছো, আল্লাহকে তোমরা দেখছো। فإن لم تكن تراه فإنه يراك, আর যদি এই কল্পনা করা কঠিন হয় যে আমি আল্লাহকে দেখছি, এটা সবার অন্তরের দ্বারা সম্ভব নয়, সবার ঈমানে এটা কুলায় না, অন্তত পক্ষে এটা তোমরা ভেবে নিবা যে আমি যার সামনে দাঁড়িয়েছি আমার আল্লাহ আমাকে দেখছে। নামাজ যখন আমরা দাঁড়াবো, নামাজের ভিতরে আমরা অলসতা দেখাবো না। নামাজে যখন দাঁড়াবো হাত পা ছোটাছুটি করবো না, এদিক ওদিক তাকাবো না। যখন দাঁড়িয়ে থাকবো সিজদার জায়গায় আমার নজর থাকবে, যখন আমি রুকুতে থাকবো আমার পায়ের দিকে নজর থাকবে, যখন আমি সিজদায় থাকবো তখন আমার নাকের দিকে নজর থাকবে, যখন আমি বৈঠকে থাকবো তখন আমার হাঁটুর দিকে নজর থাকবে। এবং মনে মনে আমরা এটা চিন্তা করবো যে আমি আল্লাহর মেহমান, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মুনিব, আমি আমার মুনিবের সামনে দাঁড়িয়েছি। পৃথিবীর সমস্ত বাচ্চাদের বাচ্চা যিনি, সমস্ত বাচ্চার সৃষ্টিকর্তা যিনি, আমি তার সামনে দাঁড়িয়েছি। এই চিন্তা যদি আমরা করতে পারি, অন্তত পক্ষে আমাদের মনে একটু হলেও খুশি আসবে ইনশাআল্লাহ। এজন্য বিশ্বনবী বলছেন, তোমরা যদি নামাজে দাঁড়াও ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক,
তোমরা যদি আল্লাহকে দেখতে না পাও, অন্তত এটা চিন্তা করো যে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমি তার সামনে দাঁড়িয়েছি। নামাজ যাদের ঠিক হয়ে যাবে, যাদের নামাজ খুশু এবং খুজুর সাথে হবে, কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে হিসাব করার জন্য রব্বুল আলামিন যখন আমলনামাগুলো দেখবেন, যার নামাজগুলো সুন্দর দেখা যাবে, যার নামাজের খাতা পরিষ্কার, যার নামাজের হিসাব পরিষ্কার, রব্বুল আলামিন তাদের হিসাবগুলো সহজ করে দেবে। কারণ সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে, নামাজের হিসাব যার মিলে যাবে, রব্বুল আলামিন নিজ দয়ায় তাকে বাকিগুলো মাফ করে দিবেন। এজন্য আমাদের নামাজ সুন্দর করতে হবে। রব্বুল আলামিন বলছেন, মুমিনদের গুণ হচ্ছে তারা নামাজে যখন দাঁড়ায় অত্যন্ত নম্রতার সাথে, বিনয়ের সাথে দাঁড়ায়। আবার বিশ্বনবী বলেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু ফীহি দুআ। যখন তোমরা সিজদায় থাকো, নামাজরত অবস্থায় যখন তোমরা সিজদায় যাও, তোমরা তোমাদের রবের খুব কাছাকাছি থাকো, অত্যন্ত নিকটবর্তী থাকো। এজন্য সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো, কবুল করে নেবেন কে? আল্লাহ। ফরজ নামাজ না, অন্য নামাজ। ফরজ নামাজের সবকিছু হচ্ছে নির্দিষ্ট। বিশ্বনবী যা যা করেছেন, সাহাবায়ে কেরাম যা যা আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন, তাবেঈনগণ যা যা শিখিয়ে দিয়ে গিয়েছেন, এর বাহিরে ফরজ নামাজে যাওয়া যাবে না। নফল নামাজে আপনি ইচ্ছা মতো দোয়া করতে পারবেন, সিজদায় গিয়ে নফল নামাজগুলোতে ইচ্ছা মতো দোয়া করবেন, কবুল করবেন কে? আল্লাহ। বিশ্বনবী বলছেন, আকরাবু মা ইয়াকুনু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, যখন বান্দা সিজদায় থাকে সে তার রবের সবচেয়ে নিকটবর্তী থাকে। ফাআকসিরু ফীহি দুআ, বেশি বেশি দোয়া করো। এজন্য নামাজে তাড়াহুড়া করা যাবে না। নামাজে আমরা খুশুর সাথে, বিনয়ের সাথে দাঁড়াবো। যতটুকু সম্ভব হয় আমাদের মন, আমরা দুনিয়ার ভিতরে ডুবে থাকার কারণে মন মানসিকতা সবসময় স্থির থাকে না। তো যদি দিল পরিবর্তন হয়ে যায়, আমরা আবার নিজেকে পরিবর্তন করে নিব। আমাদের মনে এই আসে ওই আসে, চাবি হারাই ফেলছি, সারাদিন খুঁজে ঘরের ভিতরে পাই না, নামাজ দাঁড়ায় তখন মনে ওঠে। এই শয়তান আমাদেরকে দৌড়ায় ঘুরায়। এই জন্য যদি আমাদের দিল পরিবর্তন হয়ে যায়, নামাজের ভিতরে স্মরণ হওয়া মাত্রই আমরা আমাদের নিজেকে স্ট্রেট ফরওয়ার্ড করে ফেলবো, না আমি তো আমার আল্লাহর সামনে দাঁড়িয়েছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, করছে আমিন।